ধর্ষণে ফাঁসির সুপারিশে বিল। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে বিল পেশ হবে। বিলের নাম অপরাজিতা উইমেন চাইল্ড বিল 2024। বিধানসভায় বিল পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক। কথা বলবো সরাসরি আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, ধর্ষণ বিরোধী আইন আরো কঠোর করার জন্য এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এবং আজ বিল পেশ করা হবে। বিরোধীদের অবস্থান কি হবে, সব মিলিয়ে কি হতে চলেছে আজ? প্রথমত হচ্ছে মূল যে বিল, সেই বিলের যে কাঠামো, সেই কাঠামোতে বেশ কিছু সংশোধন এনে যে কোনো রাজ্যই এই ধরনের বিল আনতে পারে। তার কারণ হচ্ছে যে কেন্দ্রের যেহেতু আইন রয়েছে, কেন্দ্রের যেহেতু নির্দিষ্ট কিছু নীতি রয়েছে, সেখানে কোনো রাজ্য তাদের বিধানসভাতে কোনো বিল পাশ করালে বা আইন নিয়ে আসতে চাইলে গৃহীত হওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় উল্লেখ করতে হয়। তো এক্ষেত্রে দাঁড়িয়ে সেই অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী তা আনতে চলেছে হচ্ছে রাজ্য, সেটাই আজকে বিলের মূলত বিষয়। এই যে বিল, সেই বিলের ক্ষেত্রে লক্ষ্য করার মতো বিষয় এক হচ্ছে যে একই সঙ্গে হচ্ছে আমৃত্যু, যে তার যে যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা, মৃত্যু এবং তার যে জরিমানা উভয়েরই উল্লেখ করে রাখা হয়েছে। এছাড়া ফাস্ট ট্র্যাক কোর্ট, এছাড়া হচ্ছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে তদন্ত করা এবং একদম সময় বেঁধে দেওয়া, যে সর্বোচ্চ ক্ষেত্রে একেবারে 1 মাস, অতিরিক্ত 21 দিন পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে যদি পুলিশ সুপার পদমর্যাদার কেউ কোনো মনে করেন যে তদন্ত করার ক্ষেত্রে সময় দেওয়া প্রয়োজন, তাহলে তিনি সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারবেন। এই হচ্ছে বিলের মুখ্যত বিষয়। বিরোধীদের তরফ থেকে অবশ্য বলা হয়েছে তারা এই বিলের যে আলোচনা, সেই আলোচনাতে তারা অংশগ্রহণ করবেন এবং বিলের যে পেশ হতে চলেছে তার ভিত্তিতে তাদের যে বক্তব্য সেখানে তারা গ্রহণ করবেন। এবং বিজেপি পরিষদীয় দল সূত্রে যেটা খবর, যে বিজেপির যারা মহিলা বিধায়করা রয়েছেন মূলত তারাই, একই সঙ্গে হচ্ছে বিরোধী দলনেতা, তারও বক্তব্য রাখার কথা রয়েছে। বিরোধীদের তরফ থেকে প্রথম থেকেই বলা হচ্ছিল যে কড়া আইনের বিষয় সেটা কেন্দ্রের হাতেও রয়েছে এবং কড়া আইনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষেত্রে রাজ্য যে বিলের কথা বলছে বা রাজ্য যে বিষয়কে নিয়ে এসে সামনে আলোচনা করছে, তা আগামী দিনে কতটা ফলপ্রসূ হবে সেটা দেখা। তবে দুটো বিষয় আজকের বিলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, বিল পাস তো হয়ে যাবে, তার কারণ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এখানে রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিধায়কের সংখ্যা অনেকটা বেশি, কিন্তু এটি যাবে হচ্ছে রাজ্যপালের কাছে, রাজ্যপালের যে অনুমোদন সেটি একটি বিষয়। দ্বিতীয়ত, অনেক আশঙ্কা প্রকাশ করেছিলেন গত 28 আগস্টের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজভবনের থেকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে রেখে চুপচাপ বসে থাকার প্রক্রিয়া, এটা যদি হয় তাহলে পাল্টা আন্দোলনের যে রাস্তা, সেটা রাজ্যের শাসক দল তৈরি করব। কারণ অতীতে দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক বিল এরকম ভাবে রাজভবনের কাছ থেকে রাষ্ট্রপতি ভবনে চলে গেছে এবং সেই বিল এখনো পর্যন্ত গৃহীত হয়নি বা সেটি এখনো পর্যন্ত পুনরায় বিধানসভাতে ফেরত আসেনি। ফলে এই যে অতিরিক্ত সময় লাগা, তাকে ঘিরে যে জটিলতা, ফলে এই ধরনের বিল আনার পর সেটাকে গ্রহণ করানো এবং তার ব্যবহারিক যে প্রয়োগ, সেটাকে নিয়ে একটা সমস্যা থেকে থাকে। ফলে অবশ্যই এই মুহূর্তে রাজ্যের যে রাজনৈতিক অবস্থা, তাদের সংঘাতপূর্ণ আবহের মধ্যে দিয়ে বিধানসভার বিশেষ অধিবেশন চলছে। এক্ষেত্রে বিল পাশ করানোর ক্ষেত্রে রাজভবন কি ভূমিকা নেয় এবং অবশ্যই আজকে বিলের আলোচনাতে বিরোধী শিবির কোন কোন ইস্যুগুলোকে সামনে তুলে আনে, সেদিকেই সকলের নজর। ধন্যবাদ।